যাত্রী সেজে টোটোতে উঠে চালকের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টোটো ছিনতাইয়ের চেষ্টা। শামশেরগঞ্জে গ্রেপ্তার দুই মহিলা, পলাতক সঙ্গে থাকা আরেক ছিনতাইবাজ। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে যাত্রী সেজে টোটো ভাড়া করে চালকের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টোটো ছিনতাইয়ের চেষ্টা। শামশেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই মহিলা, যদিও পলাতক সঙ্গে থাকা আরেক ছিনতাইবাজ। বুধবার রাতে শামশেরগঞ্জের চশকাপুর এলাকায় ঘটনাটি ঘটে। টোটো চালকের উপস্থিত বুদ্ধি, চিৎকার এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ছিনতাইয়ের চেষ্টা ভেস্তে যায়। ঘটনায় এক পুরুষ অভিযুক্ত পালিয়ে গেলেও দুই মহিলাকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। বৃহস্পতিবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম নাসিমা বিবি, বয়স 26। তার বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার আলিপুর বর্ণবিঘা এলাকায়। অপর ধৃত রুকসানা খাতুন, বয়স 30, বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর চাপা গ্রাম এলাকায়। অভিযোগ, বুধবার সাজুর মোড় থেকে ডাকবাংলা যাওয়ার কথা বলে দুই মহিলা ও এক পুরুষ একটি টোটো ভাড়া করেন। জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় চশকাপুর সংলগ্ন নির্জন এলাকায় পৌঁছতেই অভিযুক্তরা আচমকা টোটো চালকের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয়। এরপর চালককে নিয়ন্ত্রণে এনে টোটো নিয়ে পালানোর চেষ্টা করে। তবে আকস্মিক হামলার পরেও সাহস হারাননি চালক। তিনি জোরে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে এসে দুই মহিলাকে ধরে ফেলেন, যদিও সুযোগ বুঝে এক পুরুষ অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে শামশেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই মহিলাকে গ্রেপ্তার করে। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ধৃতদের সঙ্গে কোনো সংঘবদ্ধ ছিনতাই চক্রের যোগ রয়েছে কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ। কি হয়েছিল বলেন, কি হয়েছিল প্রথম থেকে বলেন। আমি সাইজুর মোড় থেকে ওদেরকে ডাকবাংলা নিয়ে এসেছিলাম। নিয়ে আসতে ঘোষপাড়া পার করে চশকাপুর আর ঘোষপাড়ার মিডিল পয়েন্টে আমার মুখে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিল। লঙ্কার গুঁড়ো দিয়ে মেয়ে দুটো নেমে গেছে, ছেলেটা আগে পালিয়ে গেছে। এবার আমি চশকাপুর মোড়ে গিয়ে চায়ের দোকানে দাঁড়াই, ওদেরকে বলি সব ঘটনা। ওরা এসে ওই মেয়ে দুটোকে ধরে নিয়ে যায়। তারপরে পুলিশ যায় কিছুক্ষণ পর। কজন মেয়ে ছিল? দুটো মেয়ে ছিল আর একটা ছেলে ছিল। ওরা কি বলে চেপেছিল? ওরা ডাকবাংলা যাবো বলে চেপেছিল। প্যাসেঞ্জার হিসেবে? মানে প্যাসেঞ্জার হিসেবে। আপনি টোটো চালক নাকি? হ্যাঁ, আমি টোটো চালাই। কটার দিকে ঘটনাটা? ওই প্রায় 11:30 সাড়ে 11টা রাত। হ্যাঁ, কালকে রাত্রে? কালকে। মানে সাজুর মোড়ে ছিলেন আপনি? হ্যাঁ, সাজুর মোড়ে ছিলাম। আমি আসবো না বলছিলাম, ওরাই চলো একটু লাগিয়ে লুকিয়ে দেবো, ভাড়া বেশ করে দেবো। দিয়ে আস্তে আস্তে ওই লঙ্কার গুঁড়ো আমার মুখে দিয়ে দিই। দিয়ে ওই তো চস্তাপুরে সব ধরে ওরাকে নিয়ে গেল বাড়ি। তারা জিজ্ঞাসা করছে, তারাই বলছে চস্কাপুরে বাড়ি। ওখানকার লোক বলছে চলো তাহলে আমরা রেখে আসছি চস্কাপুরে। কোথায় বাড়ি? এখন আসল ঘটনা হলো যে ওর বাড়ি 16 মাইল। এখন ছেলেটাকে পাওয়া যায়নি, ওদের দুজনকেই ধরা। তিনজন চেপেছিল? তিনজন চেপেছিল। ওরাকে আপনার টোটোটা নিয়ে পালাবার চেষ্টা করছিল? পালাবার চেষ্টা করছে, আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করছে, আমি পড়িনি। দিয়ে আপনার গাড়ি ট্রেনে চলে গেছিলাম। আপনার নাম? টোটো নিয়ে যেতে পারেনি? না, টোটো আমি নিয়ে চলে এসেছি, ওরা নিয়ে যেতে পারেনি। থানা নিয়ে এসছে? থানা মানে তখন নিয়ে আমাকে নিয়ে এলো। ওরা কিছু বলছিল যাওয়ার পরে? না, এমনি কিছু বলেনি। লঙ্কার গুঁড়োই দিয়েছিল আপনার? লঙ্কার গুঁড়োই দিয়েছে চোখে? কি করে দিল? ওই তো আমি চালাচ্ছি আর পিছনের সিটে বসে আমার মুখে চেপে ধরে নিয়েছে। কে ওরা? কে, মহিলা না পুরুষ? ছেলেটা। তারপরে এরা দুজনাও নেমে গেল। এবারে এরা দুজনাও পালাতে পারেনি, ছেলেটা পালিয়ে গেছে। কি নাম আপনার? জাহিরুল শেখ, বাড়ি? গাজীপুর। গাজীপুর বলতে? গাজীপুর যেটা সাজিমধ্যে দাঁড়িয়ে সুতি থানা পড়ে? হ্যাঁ, সুতি। ঠিক আছে।